হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। কৃষ্ণনগরে আনন্দময়ী কালী মন্দির, সেই আনন্দময়ী কালী মন্দিরের ভিডিওটা পুরোটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে আমি আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় সাংস্কৃতিক চ্যানেল ইউটিউব। আজকে আমার গন্তব্যস্থান হচ্ছে কৃষ্ণনগর আনন্দময়ী কালী মন্দির। আর এই কালী মন্দির খুবই প্রাচীন কালী মন্দির, বহু বছরের। এই কালী মন্দির ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। কখন মন্দির খোলা, কখন বন্ধ, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যদি কৃষ্ণনগর আনন্দময়ী কালীবাড়িতে আসতে চান তাহলে শিয়ালদা দিক থেকে যদি আসেন, আপনারা কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন, সেই লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশনে আসার পর বাইরে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোকে বলতে হবে আনন্দময়ী কালীবাড়ি যাব। তা আনন্দময়ী কালীবাড়ি বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। ভাড়া নেবে আপনার কাছ থেকে 10 টাকা। স্টেশন থেকে মা আনন্দময়ী কালী মন্দির যেতে আপনার সময় লাগবে 10 মিনিটের মতো। ভাড়াও 10 টাকা নেবে আপনার কাছ থেকে। এই পুকুরের ধার দিয়ে টোটো নিয়ে যাচ্ছি। দেখুন, এই সামনেই রয়েছে মা আনন্দময়ী কালীবাড়ি। পৌঁছে গেলাম কৃষ্ণনগর মা আনন্দময়ী কালী মন্দিরে। টোটো করে আসলে আপনাকে ঠিক এই জায়গাটা, গলিটার সামনেই নামিয়ে দেবে। আর এই গলির ভিতরেই দেখুন, সামনেই দেখা যাচ্ছে চূড়াটা, মায়ের মন্দিরের চূড়া। গলিতে ঢোকার ঠিক সম্মুখেই রয়েছে আনন্দময়ী কালীবাড়ি। আপনাকে ঠিক এই জায়গায় নামিয়ে দেবে। আপনার নামটা কি? আমার নাম সুদীপ্ত ভট্টাচার্য। আমি বলতে চাইছি যে আপনার মানে এই মন্দিরের কতদিন হয়েছে মন্দিরটা, এই মন্দিরে কি কি হয়, মানে অনুষ্ঠান হয়, এই সমস্ত একটু বিস্তারিত 5 মিনিটের জন্য বললে পরে। অনুষ্ঠান বলতে 1804 সালে মহারাজ গিরিশচন্দ্র রায় বাহাদুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এইবার ওনার মূর্তি দেখবেন ওইখানে রয়েছে। আর বর্তমানে সেবায়িত হচ্ছে মহারাজ সমীশচন্দ্র রায়, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, এবং ওনার পরিবার মহারানী অমৃতা রায় এবং ছোট রাজকুমার শ্রী মনীশচন্দ্র রায়। ঠিক আছে, ওনারা এখন বর্তমানে সেবায়িত এবং আমরা মায়ের পূজা আর্চা করি। মায়ের বার্ষিক পুজো বলতে কিছু বছর অন্তর অন্তর মায়ের অঙ্গরাগ হয়। আর মায়ের যেমন নিত্য পুজো সেরকমই হয়। সকালবেলার দিকটাই হয়ে যায় মায়ের নিত্য পুজো, ভক্ত নিবেদন করা, মন্দির বন্ধ হয়ে যায়। তারপর তারপর আবার সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যা আরতি শীতলভোগ মাকে দিয়ে মন্দির আবার বন্ধ হয়ে যায়।
কালী পুজোর দিন, নীল পুজো, শিবরাত্রির দিন বিশেষ আড়ম্বর সমেত মায়ের যেমন নিত্য পুজো হয়, ভক্তরাও আসেন, মাকে দর্শন করেন, মা ওনাদের মনের ইচ্ছা পূর্ণ করেন, মা সকলকে ভালো রেখেছেন। আর এখানে বার্ষিক একটা কীর্তনের অনুষ্ঠান হয়, সেটা মন্দির কর্তৃপক্ষ করে না, কিন্তু রাজবাড়ির অনুমতি সাপেক্ষে ওটা হয়। ঠিক আছে, আর নববর্ষ টবর্ষে যেমন হয়, মায়ের দুয়ারে সবাই যেমন আসেন তেমনই। এইখানে যে মন্দির রয়েছে, এই যে মন্দিরে এইখানে কি আছে, এই কি ঠাকুর পাশের আছে? মন্দিরে প্রথমে যেটা দরজার সামনাসামনি সেটা হচ্ছে জরাসুর, প্রথমে যেটা দরজার সামনে সেটা হচ্ছে মা অন্নপূর্ণার, তার পাশে হচ্ছে জরাসুর, আর এ পাশে ছোট শিব আছে, ওই ছোট ঘরটাই ছোট শিব আছেন, আর মায়ের যিনি ভৈরব রক্ষাকর্তা আনন্দময়, তিনি উপরে শিব উপরে রয়েছে। উপরে কি যাওয়া যায়? উপরে সব সময় খোলা হয় না, বিশেষ বিশেষ দিনে ওটা খোলা হয়, যেমন শিবরাত্রি, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার, নীল পুজোর দিন, নববর্ষের দিন, বিশেষ বিশেষ দিনে ওগুলো খোলা হয়। এখন আর ওটাকে দেখা যাবে না? এখন ওখান থেকে দেখা যাবে, কিন্তু গেট খোলা যাবে না। আর মাকে এখান থেকে দর্শন করতে পারবো? হ্যাঁ, ওই ওখান থেকে মাথা নিচু করে দর্শন করতে পারবে। ঠিক আছে, নমস্কার। এখানে রয়েছে মায়ের রক্ষাকর্তা বাবা ভৈরব মন্দির। বিশেষ বিশেষ দিনে এই মন্দির খোলা হয়, না হলে এই মন্দিরে গেট বন্ধ থাকে। এখানে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং পাশেই রয়েছে জলাশয়, তার পাশেই রয়েছে শিব মন্দির। আপনারা দেখছেন, এটা শিব মন্দির। এই মন্দিরে সবসময় পুজো হতে থাকে, ভক্তরা আসেন, এই মন্দিরে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে এখানে পুজো হয়। এর পাশে দেখছেন এই মন্দিরে গোপাল রয়েছে, এটা হচ্ছে গোপাল মন্দির। এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি ধরাতে পারবেন। দেখুন, অনেকেই ধরাচ্ছে এখানে ধূপকাঠি মোমবাতি। '1804 সালে কৃষ্ণনগরে আনন্দময়ী কালীবাড়ি প্রতিষ্ঠাতা করেছিলেন গিরিশচন্দ্র। কৃষ্ণনগর রোড ধরে এগোলে পরেই রাজবাড়ির ঠিক কাছেই রয়েছে এই আনন্দময়ী কালীবাড়ি। এই অঞ্চলে বিশেষভাবে খুবই জাগ্রত এই আনন্দময়ী কালীবাড়ি। কৃষ্ণ পাথরের তৈরি খুবই সুন্দর মূর্তি, আর বহু প্রাচীন এই মন্দিরের ঠাকুর নিত্য পূজিত হয় এই মন্দিরে। আপনারা যদি আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন, তাহলে কমলা মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, এখান থেকে মিষ্টি নিয়ে এই পাশে দেখাচ্ছি, দেখুন আপনারা, এখান থেকে ফুল মালা এই সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন। এগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারবেন আনন্দময়ী কালীবাড়িতে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ
সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।